সুম্মা জতাবাহু রব্বুহু ফাতাবা আলাইহি ওয়াহাদা। সুম্মা জতাবাহু, অতঃপর আল্লাহ তাআলা কি করলেন, মানে সুম্মা জতাবাহু রব্বুহু, তার রব তাকে নির্বাচন করলেন। ইজতাবা ইয়াজতাবি, নির্বাচন করা, নির্বাচিত করা, বেছে নেওয়া। তো সুম্মা জতাবাহু, তিনি তাকে বাছাই করলেন। ইজতাবা, ইখতার এবং ইস্তফা সব একই অর্থে। সুম্মা জতাবাহু রব্বুহু ফাতাবা আলাইহি, এবং তিনি তার তওবা কবুল করলেন। ওয়াহাদা, এবং তাকে তিনি সুপথ দেখালেন বা সঠিক পথের সন্ধান দিলেন। আচ্ছা, ক্বালা ইহবিত, তো আদম আলাইহিস সালামের তওবা তাআলা কবুল করলেন, কিন্তু ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে চলে যাওয়ার জন্য বললেন। ক্বালা, তিনি বললেন, ইহবিত মিনহা জামিআ। হাবাত ইয়াহবিতু হুবুতন, মাজদার, অর্থ কি? অবতরণ করা, নিচে নেমে যাওয়া। বিমান অবতরণ যে করে এটাকে কি বলে? হাবা ততিত তইরতু, মানে বিমান অবতরণ করলো, উপর থেকে নিচের দিকে নামলো। তো এই ক্বালা ইহবিত মিনহা জামিআ, ঠিক আছে, মিনহা আই মিনাল জান্নাতি, জান্নাত থেকে তোমরা উভয়ে কি করো? জামিয়া, তোমরা সকলেই, মানে আদম, হাওয়া এবং ইবলিস সবাইকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বাদুকুম লিবাদিন আদু, তোমাদের একে অপরের কি? শত্রু। বাদুকুম লিবাদিন আদু, একে অপরের শত্রু। এখানে আদেশটা সরাসরি আর কি আদম আলাইহিস সালাম আর হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর ওইখানে আদেশ তো তিনজনের জন্যই ছিল, কিন্তু তিনজনটা তার এক শব্দে কি করেন নাই, বলেন নাই। শয়তানটা আলাদা বলছে, ওনাদেরটা আলাদা বলছে। ওইখানে তিনজনকে মাজমুই করে আর কি হিবিত, আর এখানে কি শুধুমাত্র আদম আর হাওয়ার দিকে আর কি খেতাব। জি, সে না, সে জান্নাতে হইল মানে পরে, মানে কারণ শয়তান তো যখন আল্লাহ তাআলা তাকে বের করে, তখন সে অনুমতি নিয়ে নিছিল না। সে মাজরার দাম বনি আদমের কি করতে পারবে? রগ রেশার মধ্যে সে ঘুরতে পারবে। তো জান্নাতের মধ্যে সে জান্নাতের নাজ নেয়ামত এগুলো ভোগ করতে পারার সুযোগ তার ছিল না, কিন্তু আল্লাহর কাছ থেকে তো সে একটা অনুমতি নিয়ে নিছিল যে সে কি মানুষের রক্তে রক্তে কি করতে পারবে? চলাচল করতে পারবে আর কি। তো ওই সুযোগকে কাজে লাগাই সে কি করতে পারছিল? প্ররোচনা দিতে পারছিল আর কি, বুঝতে পারলেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, হ্যাঁ, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আতা ইয়াতি তো আগমন করা, তো তোমাদের কাছে আগমন করবে অবশ্যই বা আসবে, মিন্নি আমার পক্ষ থেকে, হুদা হেদায়াত, হ্যাঁ, বা পথ নির্দেশ। ফামানিত তাবা হুদায়া, যে আমার এই হেদায়াত বা পথ নির্দেশকে অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু, সে পথভ্রষ্ট হবে না, ওয়ালা ইয়ানসা, দল এগুলো সব পুরাতন শব্দ, যার কারণে তাহকিকের দিকে যাচ্ছি না। লা ইয়াদিল্লু, দল্লা ইয়াদিল্লু, গুমরা হওয়া, তো ফালা ইয়াদিল্লু, সে গুমরা হবে না। ওয়ালা ইয়াশক, এবং সে কষ্টেও নিপতিত হবে না, হ্যাঁ, সে কষ্টে পড়বে না। এটাও আগে গিয়েছে না, শাকিয়া ইয়াশক, শিকা আন বা শাকাওয়াতান, কষ্টে নিপতিত হওয়া বা দুর্ভাগা হওয়া। তো এটা দুইটাই বলতে পারেন যে লা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশক, সে পথভ্রষ্ট হবে না এবং সে কষ্টেও নিপতিত হবে না, অথবা সে দুর্ভাগাও হবে না। একই তো, দুর্ভাগা হইলে তো কষ্টে নিপতিত হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি কি আমার উপদেশ থেকে বিমুখ হবে, ফাইন্না লাহু মাঈশাতান, তার জন্য থাকবে এমন জীবন উপকরণ, দনকান, যেটা সংকীর্ণ বা দুর্দশাগ্রস্ত আর কি। মাঈশাত বলা হয় মানুষের জীবন উপকরণকে, জীবিকাকে, জীবন জীবিকাকে বলা হয় কি? মাঈশাত। তো ফাইন্না লাহু মাঈশাতান দনকান, তার জন্য থাকবে আপনার সংকীর্ণ জীবন। মাঈশাতান দনকানের তর্জমা করতে পারেন সংকীর্ণ জীবন বা দুর্দশাগ্রস্ত জীবন, এটাও বলতে পারেন। মাঈশাতান দনকান, দুর্দশাগ্রস্ত জীবন বা সংকীর্ণ জীবন উপকরণ। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং তাকে আমি সমবেত করব কিয়ামতের দিন, আমা, অন্ধকার, অন্ধ করে। নাহশুরুহু, তাকে আমি সমবেত করব কিয়ামতের দিন, আমা, অন্ধ করে। ক্বালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি, কেন আপনি আমাকে মানে সমবেত করলেন আমা, অন্ধ অবস্থায়। এই আমাটা হাল হচ্ছে ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম। ওয়াকাদ কুনতু, আমি ছিলাম, বাসীরা, চক্ষুষ্মান দুনিয়ার জীবনে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ তাআলা বলবেন কাযালিকা, এভাবেই, আতাতকা আয়াতুনা, আতাতকা, তোমার কাছে এসেছিল। ওই যে আতা ইয়াতি থেকে আতাতকা, আতাত মুআন্নাসের সিগা আর কি, আতাতকা, তোমার কাছে আগমন করেছিল, আয়াতুনা, আমার আয়াতসমূহ, নিদর্শনসমূহ বা আমার আয়াতসমূহ, ফানাসিতাহা, তুমি তা ভুলে গিয়েছিলে। হ্যাঁ, তো তার মানে যেভাবে দুনিয়াতে আমার আয়াত তোমার কাছে আসছিল তুমি ভুলে গিয়েছিল, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক সেরকমই আজকের দিনও তোমাকে কি ভুলে যাওয়া হবে। কাযালিকা, এমনইভাবেই, আল ইয়াউমা, আজকে, তুনসা, তোমাকে
ভুলে যাওয়া হবে, আজকে আর তোমার কথা মনে রাখা হবে না, তুমি আমার কথা মনে রাখো নাই। আর আরেক আয়াতের মধ্যে আছে না, নাসুল্লাহা ফানাসিয়াহুম, যে তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে কি ভুলে গেছেন। ইন্ডিয়ান এক লোকে সে এক বহসের মধ্যে আসছিল যে হ্যাঁ আল্লাহ ভুলে যান, এটা সে কোরআন থেকে প্রমাণ দেখাই দিবে, আল্লাহ কি ভুলে যান। তো এই আয়াত দিয়ে কি সে দলিল দিতেছে যে দেখেন আল্লাহ কি অনেক কিছু ভুলে যায়, আল্লাহ স্মরণশক্তি কম, নাউজুবিল্লাহ। দলিল কি, নাসুল্লাহ ফানাসিয়াহুম, জুতানো দরকার না দইরা। আচ্ছা, ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ, হ্যাঁ কাযালিকা নাজজি, এভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। জাযা ইয়াজজি, প্রতিদান দেওয়া, জাযাআন হচ্ছে মাসদার, জাযা ইয়াজজি থেকে নাজজি, আমি প্রতিদান দিব, মান ওই ব্যক্তিকে, আসরফা যে সীমালঙ্ঘন করে, আল ইসরফ মানে সীমালঙ্ঘন করা, অপচয় করা। তো অপচয় কখন হয়, যখন কেউ সীমালঙ্ঘন করে তখনই কি হয়, অপচয় হয়। আপনি যতটুকু খেতে পারবেন, যার 2 প্লেট খাওয়ার সামর্থ্য আছে, পেটে জায়গা আছে, সে 2 প্লেট খাইলে এটাকে ইসরাফ বলবে না। কিন্তু যার পেটে জায়গা আছে 1 প্লেট, কিন্তু সে সীমার বাইরে নিয়ে নিল, তার পেটে সীমা কতটুকু, 1 প্লেটে, সে খাবার নিচে 2 প্লেট, 1 প্লেট খাইছে আর 1 প্লেট ফেলে দিল, তাহলে এটাকে আমরা কি বলি, অপচয় বলি, সীমার অতিরিক্ত হয়ে গেছে। তো এই আসরফা মানে কি, অপচয় করা, সীমা লঙ্ঘন করা। মান আসরফা, যে কি করবে, আপনার সীমা লঙ্ঘন করবে, তাকে এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি, মানে প্রতিদান দিই। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি, এবং লাম ইউমিন, যে কি করে নাই, ঈমান আনে নাই, বিআয়াতি রাব্বিহি, তার রবের আয়াতসমূহের উপর, এভাবেই তাকে আমি প্রতিদান দিই। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আর আখিরাতের যে শাস্তি এটা তো আশাদ্দু, কঠিন, অনেক বেশি কঠিন, ওয়া আবকা, এবং এটা স্থায়ী। আশাদ্দু ওয়া আবকা দুইটাই ইসমু তাফদিলের সিগা, আশাদ্দু ওয়া আবকা, অনেক বেশি কঠিন এবং অনেক স্থায়ী। আফালাম ইয়াহদিলাহুম, তাদেরকে কি সুপথ দেখায়নি, হাদা ইয়াহদি কি করা, সুপথ দেখানো, পথ দেখানো, রাস্তা দেখানো। তো আফালাম ইয়াহদিলাহুম, তাদেরকে কি, বা তাদের জন্য কি পথ নির্দেশ হয়নি, কোন ব্যাপারটা, সামনে যে কথাটা বলবে এই ব্যাপারটা। মানে অনেক সময় কি হয়, আমরা একটা ঘটনা দেখে শিক্ষা অর্জন করি, একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটা ঘটার পরে ধরেন একজন চোর ধরা পড়লো, এখন তাকে সবাই মিলে আচ্ছা মতন ধোলাই দিল, তাহলে এই ঘটনাটা কিন্তু অন্য কারো মনের মধ্যে যদি চুরি করার খেয়াল থাকেও, এই ঘটনাটা কিন্তু তার জন্য কী হবে, একটা পথ নির্দেশ হবে যে না ভাই চুরি তো করা যাবে না, যদি একবার ধরা পড়ি তাহলে গণধোলাই থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। তো এটাই বলছে যে কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি, তাদের পূর্বে আমি কত কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, যারা তাদের বসত বাড়িতে হাঁটাচলা করত। এই কামটা কাম খাবারিয়া, কামটা কি কাম খাবারিয়া। কাম কয় রকমের, 2 রকমের, একটা ইস্তেফামি আর একটা, হ্যাঁ। তো যেমন আপনার ওই কাম কিতাবান ইনদাকা বা কাম দিরহামান ইনদাকা, এটা লিখে কি ইস্তেফামের জন্য, ঠিক না। তো যে তোমার কাছে কত টাকা আছে, তোমার কাছে কয়টা বই আছে, এভাবে। আর আরেকটা কাম হইল কি, যেটা কাম খাবারিয়া। কাম খাবারিয়া কিসের অর্থ দেয়, তাকসিরের অর্থ দেয়। কিসের অর্থ, আমরাও বাংলাতে বলি কত মানুষ দেখলাম জীবনে, হ্যাঁ তোর মতন কত মানুষ জীবনে দেখলাম, এটাকে কি বলে, ধরেন কাম, এখানে কত কি প্রশ্নের জন্য, এখানে কত মানে কি, মানে বহু, তোর মতন বহু মানুষকে দেখছি আমি, এরকম। তো কাম মিন রিজালিন, হ্যাঁ মিসলুকা, হ্যাঁ রাআইতু ফি হায়াতি। তো এই কামটা কামে তাকসির, এবং যেটা মানে কামে খাবারিয়া, যেটা কিসের অর্থ দেয়, তাকসিরের অর্থ দেয়। এখানেও কামটা তাকসিরের জন্য, কামে খাবারিয়া, এটা যে কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন। এবং কাম খাবারিয়ার ক্ষেত্রে একটা মানে আলামত হইল যে কাম খাবারিয়ার মানে তুমিজ, যেটা এই তুমিজটা মিন যুগ হয়ে ব্যবহার হয়, কি হয়ে, কাম যেটা ইস্তিফাম, তুমিজটা তো সরাসরি মানসুব হয়, যেমন কাম দিরহামান ইনদাকুম, তোমাদের কাছে কত দেরহাম আছে, ইস্তিফাম। কিন্তু যেটা খাবারিয়া হয়, এটা কি দিয়ে ব্যবহার হয়, মিন দিয়ে। কাম মিন কিতাবিন তালাতুহু, আমি কত কিতাব মুতালা করলাম, হ্যাঁ ওয়ালাকিন মা ওয়াজাদতু হাদিহিল মাসআলা, কিন্তু আমি এই মাসালাটা পাই নাই খুঁজে। তো এই কাম, তাহলে কাম মিনাল কুরুনি, কত কত প্রজন্ম। কুরুন করণুনের বহুবচন, কাকে বলা হয়, করণুন, কুরুনুন শতাব্দী, প্রজন্ম। এখানে কি অর্থে, প্রজন্ম। শতাব্দীকে তো আর মানে ধ্বংস করা যায় না, শতাব্দীকে ধ্বংস করা যায় না। এখানে কুরুনটা কিসের অর্থে, প্রজন্মের অর্থে। তো কাম মিনাল কুরুনি মানে কত কত প্রজন্মকে, আহলাক না আমি ধ্বংস করেছি, ক্বাবলাহুম তাদের পূর্বে, আদ
সামুদ, তারপরে লুত, এরকম অনেক প্রজন্মকে আল্লাহ তাআলা তাদের পাপাচারের কারণে ধ্বংস করে দিয়েছেন। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এটা হাল হচ্ছে আর কি ওই কুরুন থেকে, যে প্রজন্মের লোকেরা কি করতো, ইয়ামশুনা, যারা হাঁটাচলা করতো, ফি মাসাকিনিহিম, মাসকানের বহুবচন, তাদের বসত ভিটায়, বসত বাড়িতে। মাসকান বলা হয় কাকে? সুকুনের জায়গা না, মাকানুজ মানে বসবাস করার যে জায়গা, এটাকে বলা হয় কি মাসকান না, সাকানা মানে তো বসবাস করা, তো মাসকান বসবাসের জায়গা, তার বহুবচন মাসাকিন। তো যারা তাদের বসত ভিটায় হাঁটাচলা করতো, তাদের কত সুন্দর একটা জীবন ছিল, কিন্তু এদের পাপাচারের কারণে আমি ধ্বংস করে দিয়েছি। তো এই যে আমি যে এই মানে কত কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যারা তাদের বসত বাড়িতে হাঁটাচলা করতো, এই বিষয়টা কি আফালাম ইয়াহদিলাহুম, তাদের জন্য হেদায়েতের কারণ হইলেও না, তাদের জন্য পথ নির্দেশ হলো না? আফালাম ইয়াহদিলাহুম, তাদের জন্য পথ নির্দেশ হলো না বা হেদায়েতের কারণ হইল না? মানে তারা এটা দেখা শিক্ষা নিল না আর কি। ইন্না ফি যালিকা লাআয়াতিন, মূলত কেন নিতে পারে নাই? কারণ হলো ইন্না ফি যালিকা, নিশ্চয়ই এই বিষয়গুলোর মধ্যে আছে লাআয়াতিন, অনেক অনেক নিদর্শন। কাদের জন্য? লিউলিন নুহা আই লিউলিল আকলি, হ্যাঁ নুহা মানে কি আকল, তো লিউলিল নুহা আই লিল আকিলিন, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা তাদের জন্য। এরা জ্ঞানী ছিল না, বুদ্ধিমান ছিল না, তাই তারা এই সমস্ত ঘটনা থেকে উপদেশ নেয়নি। ওয়ালাউলা কালিমাতু সাবাকাত মির রাব্বিকা লাকানা লিজামান ওয়া আজালুম মুসাম্মা। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, এখানে এই আজালুম মুসাম্মা এটার আতফ হয়েছে কালিমাতুনের উপরে। কালিমাতার এখানে উদ্দেশ্য হলো হুকুম, নির্দেশ, সিদ্ধান্ত। তো ওয়ালাউলা কালিমাতুন, যদি সিদ্ধান্ত না থাকতো। কেমন সিদ্ধান্ত? সাবাকাত মির রব্বিকা, যেটা তোমার রবের পক্ষ থেকে আগেই নির্ধারিত হয়েছে। সাবাকা মানে কি হওয়া? অতীত হওয়া। সাবাকা মানে কি হওয়া? তোমার সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার বলে না, এই সাবাকা থেকেই কি সাবিকুন, ঠিক না, মানে অতীত। তাহলে এই কারণে সাবেক চেয়ারম্যান মানে কি অতীত চেয়ারম্যান, যা আগে চেয়ারম্যান ছিল। হ্যাঁ, তো কালিমাতুন এমন সিদ্ধান্ত, সাবাকাত মির রব্বিকা, যেটা তোমার রবের পক্ষ থেকে অতীত হয়ে গেছে। আমরা সহজ বাংলায় বলতে পারি, তোমার রবের পক্ষ থেকে যদি একটা পূর্ব সিদ্ধান্ত না থাকতো, পূর্ব সিদ্ধান্ত মানে যে সিদ্ধান্তটা আগে নেওয়া হয়েছে, অতীতে নেওয়া হয়ে গেছে, তাহলে লাউলা কালিমাতুন সাবাকাত মির রব্বিকা, যদি তোমার রবের পক্ষ থেকে একটা মানে পূর্ব সিদ্ধান্ত না থাকতো বা একটা অতীত সিদ্ধান্ত না থাকতো, ও আজালুম মুসাম্মা, এবং নির্ধারিত সময় না থাকতো। আজালুন মুসাম্মা আই ওয়াক্তুন মুআয়্যানুন, আজাল মানে কি ওয়াক্ত, সময়, আর মুসাম্মা মানে কি মুআয়্যান, মুহাদ্দাদ, নির্দিষ্ট, বা আজালুম মুসাম্মা, নির্ধারিত সময়। তো এই পূর্ব নির্ধারিতকৃত ফয়সালা এবং নির্ধারিত সময় যদি তোমার রবের পক্ষ থেকে না থাকতো, তাহলে লাকানাল লিজামান, ইয়ানি লাকানাল আযাবু লিজামান, তাহলে শাস্তি তাদের জন্য অবশ্যম্ভাবী হয়ে যেত। শাস্তি আসতেছে না দেখে তারা মনে করতেছে যে না, শাস্তি কই আসতেছে, কই কিছুই তো হইতেছে না, আমরা তো কত পাপী মানে পাপাচারই করছি, কোনো শাস্তি তো আসছে না। তো কেন আসছে না? আসছে না এই কারণে যে শাস্তিটা কবে আসবে, কোন সালের কত তারিখে আসবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগে থেকেই কি সিদ্ধান্ত হওয়া আছে, এবং এই শাস্তিটা আসার একটা নির্ধারিত ডেট আছে। ওই ডেটের আগে তো আসবে না। তা না হয় তোমরা যে পরিমাণ পাপ করো, হ্যাঁ, এই পাপের কারণে লাকানা লিজামান আই লাকানাল আযামু লিজামান, লুজুম থেকে আর কি লিজাম মানে আবশ্যকীয়, তাহলে এই আযাবটা কি হয়ে যেত? অবশ্যম্ভাবী হয়ে যেত। আয়াতটার অর্থটা পুরোটা বুঝছেন তো? এই আজালুম মুসাম্মা পরে গেলেও এটা সম্পর্ক কিন্তু কার সাথে? আগেরটার সাথে। হ্যাঁ, লাকানা লিজামান লাউলার জবাব। হ্যাঁ, ওয়া আজালুম মুসাম্মাকে পরে নিয়ে আসা হয়েছে ওই অন্তমিল ঠিক রাখার জন্য। হ্যাঁ, লিউলিন নুহা আজালুম মুসাম্মা যাতে মিল থাকে, এই কারণে এটাকে পরে নিয়ে আসা হয়েছে অন্তমিল ঠিক রাখার জন্য। এটাকে বলা হয় সাজা। হ্যাঁ, সাজা ঠিক রাখার জন্য। অন্যথায় আজালুম মুসাম্মা কিন্তু আগের অংশ। ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির, সুতরাং আপনি কি করুন? সবর করুন। ওয়াসাব্বিহ, এবং আপনি তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলার কি করুন? পবিত্রতা আপনি মানে বর্ণনা করুন। ফাসবির না, আপনি সবর করুন। আলা মা ইয়াকুলুনা, তারা যা বলছে, তারা আপনাকে তো নানান কটু কথা বলছে, নানান কথা বলছে আপনাকে, এইগুলোর উপরে আপনি কি করুন? সবর করুন। এই সবর কয় রকমের হয় জানেন? সবর কয় রকমের হয় নাকি জানেন না? জি, সবর কয় রকমের হয়? সবর 3 রকমের হয়। হ্যাঁ, একটা হচ্ছে কি এই ধৈর্য, তো যেটা মানে সবর মানেই তো কি ধৈর্য।
আচ্ছা, কি জন্য বলতেছিলাম, সবরের কথা। সবর কয় রকমের হয়? 3 রকমের হয়। একটা হইলো যে আসবরু আনিল মাসিয়াতি। আগে বুঝেন যে সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আটকে রাখা, হাবসুন। হ্যাঁ, আসবরু বিমানা কি? আল হাবসু, আটকে রাখা। হ্যাঁ, হাবস মানে কি করা? বন্দি করা না, গ্রেফতার করা, আটকে রাখা, বন্দি করা, আটক করা। হাবসুন এর সম্মরাদিফ হইল কি? আসবরু। তো এখন এটা 3 রকমের হয়। একটা হচ্ছে যে আসবরু আনিল মাসিয়াতি, মানে আপনার গুনাহ করতে মন চাইতেছে, কিন্তু আপনি গুনাহ করার থেকে, মাসিয়াত থেকে নিজের অন্তরকে হাবস করলেন, আটকে রাখলেন। এটা কি? আসবরু আনিল মাসিয়াতি। তাহলে কারো গুনাহ করতে মন চাচ্ছে, তাও সে গুনাহ করছে না। তার একটা মুভি দেখতে মন চাচ্ছে, সে মুভি দেখছে না। একটা গান শুনতে মন চাচ্ছে, সে গান শুনছে না। এই যে নিজেকে যে সে পাপ থেকে যে নিজেকে সে আটকে রাখলো, নিজের মনকে, নফসকে, এটাও কি সবর? এটাও কি সবর? আরেকটা হচ্ছে যে আপনার আসবরু আলাল, মানে আসবরু আলাত তাআতি, আসবরু আলাত তাআতি মানে আই হাবসুন নাফসি আলাত তাআতি, মানুষের যে অন্তর আছে, এই অন্তরটাকে বা তার নফসটাকে কি করা? ইবাদতের মধ্যে লাগায় রাখা। যে ইবাদত করতে মন চাচ্ছে না, আছে না যে নামাজ পড়তে মন চাচ্ছে না, সকালবেলায় ঘুম থেকে উঠতে মন চাচ্ছে না ফজরের জন্য, এরপরেও জোর করে উঠে ফজর নামাজ পড়তে যায়। তো এই যে নিজের মনকে বা নিজেকে জোর করে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যে লাগায় রাখে মানুষ, এটাও কি সবরের অন্তর্ভুক্ত। এটাকে বলা হয় কি? আসবরু আলাত তাআতি, আল্লাহ তাআলার আনুগত্যের উপর নিজেকে আটকে রাখা। দুইটা, এই দুইটা সবর, এই দুইটা সবরের ব্যাপারটা আমরা এই দুইটাকে সবরের মধ্যে গণ্য কম করি আর কি, যেহেতু আমাদের জানা নেই। এই কারণে সবরের মানা কিন্তু অনেক ব্যাপক। 3 নাম্বার যেটা, এটাকে আমরা সবর হিসেবে বুঝি, সেটা কোনটা? আসবরু আলাল মুসিবাতি, আসবরু আলাল মুসিবাতি, বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করা, যেটা আর কি। বিপদ আপদের মধ্যে কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে এই হইল কয় রকমের সবর? 3 রকমের সবর। তো ফাসবির আলা মা ইয়াকুলুন, যে তারা যে সমস্ত কথাবার্তা বলছে আপনাকে, কখনো পাগল বলে, কখনো আপনার জাদুকর বলে, হ্যাঁ, এই নানান ধরনের কথাবার্তা বলে, এগুলোর উপরে আপনি কি করুন? সবর করুন, ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা, এবং আপনি আপনার রবের প্রশংসার তাসবিহ পাঠ করুন। সাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, তাসবিহ পাঠ করা। তো তাসবিহ আর জিকিরের মধ্যে পার্থক্য কি? মাল ফারকু বাইনা তাসবিহি ওয়া যিকরি, জানেন? জিকিরটা হইল লফজুন আমুন, হ্যাঁ, ইয়াশতামিলু আলা তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাযকিরি ওয়া গায়রি যালিকা মিনাল আযকার। এটা অনেক আম একটা শব্দ, যেটার মধ্যে আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরও যা যা আছে সবই চলে আসে। জিকির মানে তো স্মরণ করা, মানে আল্লাহকে যত কালিমার মাধ্যমে, যত বাক্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়, সবই কি জিকিরের অন্তর্ভুক্ত। কিন্তু তাসবিহ হইল স্পেসিফিকলি সুবহানাল্লাহ শব্দ বলা, বুঝছেন? আল্লাহু আকবার বললে এটাকে তাসবিহ বলা হবে না, এটাকে কি বলা হবে? তাকবীর। আল্লাহু আকবার কি বলা হবে? তাকবীর। তারপরে আলহামদুলিল্লাহ, এটা তাকবীরও না, তাসবিহও না, এটা কি? তাহমিদ। বুঝতে পারলেন? তাহলে তাসবিহ মানে হলো কি করা? সুবহানাল্লাহ বলা, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, তার মহিমা বর্ণনা করা। তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু থেকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? আমি মানে আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করছে, ঠিক না? মানে উসাব্বিহু বারকি। উসাব্বিহু মানে কি? উসাব্বিহু মানে হইল সুবহানাল্লাহ মানে উসাব্বিহু বারকি। উসাব্বিহু মানে কি? উনাজ্জিহু আল্লাহ আন জামিইল মানে উয়ুব, আল্লাহ তাআলাকে আমি সকল ধরনের দোষ ত্রুটি থেকে কি করতেছি? পবিত্রতা ঘোষণা করতেছি। যার কারণে দেখবেন সুবহানাল্লাহ তর্জমা অনেক সময় করা হয় আল্লাহ মহান, ভাবার্থ আল্লাহ মহান। সুবহানাল্লাহ তর্জমা অনেক সময় কি করা হয়? আল্লাহ মহান। কিভাবে? কারণ তিনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তো যিনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তিনি তো কি মহান। আর যে দোষযুক্ত সে তো আর মহান হইতে পারে না। বুঝতে পারলেন? ওই দিক থেকে আল্লাহ মহান। আবার অনেক সময় সুবহানাল্লাহ তর্জমা করা হয় যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, এক একভাবে তর্জমা করা হয়। কিন্তু মূল হইল এই সুবহানাল্লাহ, এটা কি মূলত তাসবিহ থেকে আসছে আর কি। হ্যাঁ, তো এই ওয়াসাব্বিহ, এবং তুমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসা সহকারে। তাহলে প্রশংসা সহকারে তাসবিহ পাঠ হবে কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি বলা হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলার দ্বারা কি হয়? ওয়াসাব্বিহ বিহামদি রব্বিকা হয়, আল্লাহ তাআলার তাসবিহ প্রশংসার সাথে হয়। হ্যাঁ, এটা কি কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান না, সাকিলাতানি আলাল লিসান খাফিফাতানি
না না, সকিল খফিফাতানি আলাল লিসান সকিলাতানি আলাল মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শেষ হাদিস না? কবে পড়বেন আপনারা? আচ্ছা, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদিত হওয়ার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য অস্ত যাওয়ার পূর্বে। ওয়া মিন আনা ইল্লাইলি ফাসাব্বিহ, আই ফাসাব্বিহ মিন আনা ইল্লাইল, মাফউলটাকে আগে নিয়ে আসা হয়েছে। ফাসাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো, মিন আনা ইল্লাইলি, রাত্রির অংশসমূহ, মানে রাত্রির সময়গুলোতে। আনা, আনা উনের বহুবচন, আনা উন। আনা উন মানে কি? সময়। আমরা বলি আল আন, এই আনা উনকে আল দিয়ে বললে তো কি হয়? আল আন হয়। আন, আনুন মানে কি? সময়। এটাকে আল দিয়ে কি বলা হয়? আল আন, এখন। কারণ এই সময় নাকেরা, তো আল আন বললে এই সময়টা মারিফা হয়ে, মানে এখন, এই মুহূর্তটাকে বোঝাচ্ছে আল আন। তো ওই আনুনেরই বহুবচন কি? আনা উন। তো আনা ইল্লাইলি আই মিন আওকাতিল লাইলি আর কি। হ্যাঁ, রাত্রের সময়গুলোতে তুমি ফাসাব্বিহ তাসবিহ পাঠ করো, আই ফাসাব্বিহ ফি আনা ইল্লাইলি আর কি। ঠিক আছে, যে রাত্রির সময়গুলোতে তুমি কি করো? তাসবিহ পাঠ করো। ওয়া আতরাফান নাহারি, এবং দিনের প্রান্তসমূহে। আতরফ মানে কি? প্রান্ত। হ্যাঁ, তো এখানে আতরফ মানে শুধু যে সকাল বিকাল সেরকমও না। আপনার দিন মানে দিনের বেলায় তো মানুষের কাজের সময়, দিনের বেলায় কি মানুষ কাজকর্ম করে, এই কারণে শুধু সকাল বিকালই না, ধরেন দিনের বিভিন্ন মুহূর্তগুলোতে আর কি। ধরেন দিনের যদি 12 ঘন্টা দিন হয়, তাহলে 12 ঘন্টার প্রান্ত মানে এক একটা তরফ এক একটা মানে প্রান্ত যে শুধু শেষ মানে সকাল আর বিকাল এই দুই টাইম হবে এটা জরুরি না। বরং এই মানে দিন যদি হয় ধরেন 12 ঘন্টার, তাইলে ধরেন এই 1 ঘন্টা থেকে 2 ঘন্টার এই মাঝামাঝি দুইটা কি 2 প্রান্ত, আবার 3 থেকে 4 ঘন্টার দুইটা 2 প্রান্ত, এভাবে আর কি। তার মানে সারা দিনের সময়গুলোতেও আপনার অল্প অল্প করে কি করা? তাসবিহ পাঠ করা। কারণ তা নাহলে তো তরফাইন নাহারি হইতো। যদি শুধুমাত্র কি বিকাল আর সকাল বুঝাইতো, তাহলে কি হইতো? তরফাইন নাহার হইতো। এবং কোরআনের কোনো কোনো আয়াতের মধ্যে আছে না তরফাইন নাহারি, তো ওইখানে মানে সকাল বিকাল, কিন্তু এখানে আতরফ। তো আতরফ মানে কি? মানে এখানে প্রান্ত সমূহ, শুধু 2 প্রান্ত না, 2 প্রান্ত সমূহ। তার মানে কি ওই পুরা সময়েরই বিভিন্ন খুচরা খুচরা সময়ের মধ্যে যখনই সুযোগ পাওয়া যাবে আল্লাহর কি করা? তাসবিহ পাঠ করা। তাহলে ওয়া আতরাফান নাহারি, এবং দিবসের প্রান্তসমূহে বা দিবসের সময়গুলোতেও বলতে পারেন, একই তো। প্রান্ত মানে তো এখানে সময় বোঝানো হচ্ছে। ওয়া আতরাফান নাহারি, এবং দিবা ভাগের সময়গুলোতেও তুমি আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করো। তাহলে দুটাই কিন্তু সাব্বিহের মাফউল হইতেছে, আই ফাসাব্বিহ মিন আনা ইল্লাইলি ওয়া আতরাফান নাহারি। হ্যাঁ, রাত্রির সময়গুলোতে এবং দিবসের প্রান্ত ভাগগুলোতে তুমি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। লাআল্লাকা তারদা, তাহলে তুমি কি সন্তুষ্ট হতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে এই তাসবিহের কারণে এমন নিয়ামত দিবেন যে তুমি সেগুলো পেয়ে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যেতে পারবে। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম। আচ্ছা, 30 আয়াত হয়েছে, তো এখান থেকে শেষ করা যাবে না আজকে, সময় তো শেষ। এটা ইনশাআল্লাহ আগামী দর্শে আমরা এই সূরাটা শেষ করে দিব। হ্যাঁ, মিনটা জায়েদ, মিনটা কি এখানে? এই মিনটা জায়েদ। বাকি মিনটা এখানে তাবেইজের অর্থ ধরতে পারেন। মিনটা কি কিসের অর্থ ধরতে পারেন? তাবেইজের অর্থ ধরতে পারেন, যে মিন আনা ইল্লাইলি, রাত্রের সময়গুলো থেকে কিছু সময়। কারণ ওই যে সূরা মুজাম্মিলের মধ্যে আবার আসছে না, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, মানে পুরা রাত ইবাদত করার জন্য বলা হয় নাই, বরং রাত্রের কিছু অংশে ইবাদত করার জন্য বলা হয়েছে। তাহলে মিন কি বোঝাচ্ছে? তাবেইজ বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, মিন আনা ইল্লাইলি, রাত্রের যে সময়গুলো আছে এই সময়গুলো থেকে কিছু সময় তুমি কি করো? আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করো। আতরফকে মিন দিয়ে ব্যবহার করে নাই, এটাকে সরাসরি কি করা হয়েছে? জরফ দিয়ে ব্যবহার করা হয়েছে। কারণ এখানে আপনার ওই আতরফের যে মানাটা আছে ওই মানার মধ্যেই কি এই ব্যাপারটা চলে আসতেছে। কারণ আতরফের মানা কি? প্রান্তভাগ না? তাহলে দিনের প্রান্তভাগগুলোতে, তাহলে আপনি দিনের যদি অনেকগুলো প্রান্তভাগ হইতে হয়, তাহলে দিনের সময়গুলোকে আপনাকে কী করতে হবে? আলাদা আলাদা ভাগ ভাগ করে ফেলতে হবে না? তাহলে ওই যে বাজের যে অংশটা, এটা আতরফ শব্দের ভিতর দিয়ে কি আসতেছে? চলে আসতেছে। আনা উনের মধ্যে তো কি ওটা আসতেছে না। আনা উন তো শুধু সময়কে বোঝায়, ওখানে কোনো ভাগ যুগ নাই, যার কারণে ওখানে কি মিনের দরকার ছিল, আর এখানে কি মিন না আনলেও হয়ে যাচ্ছে, এই কারণে এখানে আর মিন আনা হয় নাই। ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, মানে আল্লাহ তাআলা যদি চান, ধরেন আমরা যদি এত বেশি পাপ করলাম, তো পাপের কারণে আল্লাহ তাআলা যদি চান আমাদেরকে সরায় দিয়া, আমাদের ধরেন এই বাংলাদেশের যত জনগণ আছে সব জনগণের আল্লাহ তাআলা আযাব দিয়া ধ্বংস করে দিয়া,
এই ভূমিতে নতুন কোনো জাতিকে আল্লাহ তাআলা নিয়ে আসতে পারেন। বুঝেন নাই? ধরেন আদ সামুদ এই জাতিদেরকে আল্লাহ তাআলা কি করছেন, পুরোপুরি নির্বংশ করে দিচ্ছেন না? তো নির্বংশ করে দিলেও তারা যেই দেশগুলোতে থাকতো সেই দেশগুলোকে বিরান পড়ে আছে? বিরান তো পড়ে নাই। অন্য লোকেরা এসে কি করেছে, এটাকে আবার ভরপুর করে দিয়েছে। তো ওয়ায়াতি বিখালকিন জাদিদ, আল্লাহ তাআলা কি করবেন, অন্য সৃষ্টি মানে এটা না যে মানুষের পরিবর্তন অন্য কেউকে, মানে মানুষেরই অন্য আরেকটা নতুন আরেকটা সম্প্রদায়কে, নতুন আরেকটা কমকে, জাতিকে আল্লাহ তাআলা কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। এটা আল্লাহ তাআলা চাইলেই কি পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করেন না, আল্লাহ তাআলা বিভিন্ন হিকমতের কারণে। বুঝতে পারলেন? এটা কি আমাদের পড়ার মধ্যে গেছে নাকি আয়াত? 13 পারায়। ও এই আয়াতের আগের আয়াত কি, মানে এই আয়াতের শুরুর অংশ কি দেখেন তো। জি, আতরাফান নাহার আতফ হইছে হচ্ছে আপনার আনা আল লাইলির যে মানাটা আছে, আনা উল লাইলের কি আছে যে মানা আছে, এই মানার উপরে আর কি। মিনের উপরে ধরে ফেলেন, ও মিন আনা ইল লাইলি, হ্যাঁ মিনের উপরে আতফ হয়ে গেছে। কিসের উপরে? মিনের উপরে। তাইলে আর কোনো ঝামেলা নেই। জি, তার আগের আয়াত, হ্যাঁ এই যে কাফেরদের আলোচনা আসছে না, কনটেক্সট আগে কি আসছে, কাফেরদের আলোচনা আসছে। হ্যাঁ, তারপরে কারমাদান কি যেন, পরে হ্যাঁ, পরে এরপরে হ্যাঁ ঠিকই আছে। তো এখানে কি ওই যে কাফেরদের আলোচনায় আসছে আর কি, যে কাফেররা যে আল্লাহ তাআলার অবাদতা করে, ইয়া করে, তো আল্লাহ তাআলা তো চাইলে পারেন কি করতে, এদেরকে পুরোপুরি নির্বংশ করে দিয়ে নতুন আরেকটা মানে তাদের স্থলাভিষিক্ত করার জন্য নতুন করে কাউকে নিয়ে আসতে, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন না আর কি। এটা আল্লাহ তাআলার দয়া। রায়হান সাহেব এটার ব্যাখ্যা দেয় নাই? হ্যাঁ, এখন বুঝছেন? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আজকে দর্শের উপরে? এই আপনি বুঝছেন তো যে এটা মিনের উপরে হয়েছে? জি, হ্যাঁ, তো সমস্যা কি, সমস্যা কি এটার উপরে আতফ হইলে? জ্বরের প্রশ্নটা আসছে যদি আনা উনের উপর আতফ হইতো, তাইলে আমি তো আনানুর উপরে আতফ বলি না, কিসের উপরে আতফ বলছি? মিনের উপরে আতফ হয়েছে বলছি। তো মিনের উপরে আতফ হইলে কি মানে আতরফের মধ্যে কি জরফ ইয়া জের তো আসবে না। জের আসতো কিসের উপরে আতফ হইলে? আনা উনের উপরে আতফ হইলে, কিন্তু এখানে তো আতফ হইতেছে কিসের উপরে? মিনের উপরে। তো সুতরাং এখানে আর মানে মাফুল ফি হিসেবে নসব হইতে তো কি নাই। জি, বুঝি নাই। হ্যাঁ, না না, ও মানে মিনের মানা মানে এখানে তো আমাদের মিনের মানা ধরারও দরকার নাই। মানে মিনের উপরে যদি সরাসরি যদি আমরা আতফ করি, তাও তো আতরফের মধ্যে নসব দিতে কি নাই, সমস্যা নাই। মানে যদি ধরেন মিনের উপরে আতফ করতে সমস্যা হইতো, তাইলে আমরা বলতাম যে না, মিনের লফজের উপরে আতফ না হয়ে মিনের মানার উপরে আতফ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এত ঝামেলা তো যাওয়ার আমাদের দরকার নেই। আমরা তো সরাসরি এখানে এই মিনের উপরে কি করতে পারতেছি, আতরফ আর নাহারকে আতফ করতে পারতেছি। যেহেতু আলফাজের উপরে আমরা আতফ করতে পারতেছি, সুতরাং এখানে এত জটিলতার ভিতরে ঢুকে তো দরকার নেই নাকি? কোনো ইশকাল আসতেছে এখান থেকে? এই আপনার ইতমিনান হচ্ছে না কেন বলেন তো? হরফে জরের মাজরুরের বিষয়টা কখন আসবে? যদি হরফে জরের পরের যে শব্দ আছে ওটার উপরে যদি আপনি আতফ করেন, তাহলে যেহেতু মাতুফ আলাইহি মাতুফ একই হুকুমে থাকে, উবের এরাব একই রকম হবে, তখন কি এশকাল আসবে? তাহলে এশকাল তো আসতো কখন? যদি আপনি আতরফ আর নাহারকে আতফ করতেন কিসের উপরে? আনা ইল্লাইল, এই আনা উনের উপরে আতফ করতেন। তাইলে মাতুফ আলাইহির মধ্যে যেহেতু মিন হরফুল জরের কারণে জারের আরাব হয়েছে, তাহলে মাতুফের মধ্যে জারের আরাব হতে হবে, এটা জরুরি ছিল, লাজিম ছিল আর কি। কিন্তু আমরা তো আনা উনের উপরে আতফ ধরতেছি না, আমরা ধরতেছি কিসের উপরে? এই মিনের উপরে আতফ ধরতেছি। তার মানে এটা টোটালি নতুন একটা জিনিস। এটা কি নতুন একটা জিনিস? এটার সাথে মিনের আরাব তো আতরফনের মধ্যে আসবে না, নাকি এখনো বুঝেননি? মিনটাও, মিন তো মানার দিক থেকে এখানে নসবের স্থানেই আছে। মিনটা কি প্রথমত তো হইল, মিন তো হরফ না, হরফ তো মাবনি, হরফ তো কি
মাবনি, হরফের মধ্যে তার কোনো এরাব হয় না। তবে এই মিনের যে মাজরুর আনা উল্লাইল, এটা যদিও লফজান মাজরুর কিন্তু মানান কিন্তু সে মানসুব, কারণ সে এই মাফুলে ফিহি হইতেছে। বিষয়টা বুঝছেন? তো লফজান এটা মানসুব মাজরুর হইলেও মানান কি মানসুব। আর মিন যেটা, মিন তো মাবনি, মিন তো কি মাবনি। বাকি মানার দিকে যদি আমরা খেয়াল করি, মিন যেহেতু তাবিঈজের অর্থ দিচ্ছে, তো মানার দিকে লক্ষ্য করলে মিনটাও মানে মহল্লে তার এরাবের মহল কোনটা? মিন মাবনি হইল তার মহল্লে এরাব কোনটা? নসবের। কিন্তু তার মতো তো কোনো এরাব হবে না যেহেতু সে মাবনি, কিন্তু তার মহলটা কিসের? নসবের। এখন বুঝছেন? জি জি, হরফের উপর আতফ হইলে সমস্যা কি? হরফের উপর আতফ হওয়া কি নিষেধ আছে নাকি কোথাও? হ্যাঁ, এই হরফের উপরে আতফ হওয়ার কি নিষেধ আছে কোনো? মানে এটাতে আতফ হতে তো কোনো সমস্যা দেখি না, আতফ হওয়ার ক্ষেত্রে কি নেই? জি, মানে এটা তো, এটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে কেন? এটা তো কোনো নতুন কোনো কিছু না আর কি, এটা তো কি না কোনো নতুন কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, থাকুক আজকের মতো।